জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় সিত্বা প্রণমামি মুহুর্মুহু। জয় মা। বিধাতার বিচিত্র বিধানে সারদা দেবীর আবির্ভাবে সপ্তদশ বর্ষ পূর্বে জয়রামবাটির ১.৫ ক্রোশ দূরে হুগলি জেলার কামারপুকুর গ্রামে অবতীর্ণ হইয়াছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ দিব্য দৃষ্টি সহায়ে বুঝিয়াছিলেন সারদা স্বয়ং সরস্বতী, তাহার শক্তি। তাহারই কার্য সাধনের সাহায্যার্থে পৃথিবীতে অবতীর্ণা হইয়াছেন সারদা রূপে। সারদার ৬ষ্ঠ বর্ষ অতিক্রান্ত হইতে না হইতেই ১২৬৬ সালের বৈশাখে যথাশাস্ত্র শ্রীরামকৃষ্ণের সহিত বিবাহ হয়। উত্তরকালে ভগবান শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী রূপে তাহার পরিচয় সমগ্র জগৎ পাইয়াছে। শ্রীরামকৃষ্ণের বিরাট ব্যক্তিত্বের অন্তরালে নিজেকে প্রচ্ছন্ন রাখিয়াই তিনি জীবন অতিবাহিত করিয়াছেন। কথায় বা কার্যে তিনি কখনো নিজের সত্তাকে স্বতন্ত্রভাবে প্রকাশিত করেন নাই। জগতের ইতিহাসে স্বকীয়তা সমুজ্জ্বল জীবনে এইরূপ আত্মবিলুপ্তি বিরল। ভগবান রামচন্দ্রের পরিপ্রেক্ষিতে দেবী জানকীর আত্মোৎসর্গের কথা এই প্রসঙ্গে স্মরণে আসে। ৮৮ বৎসর বয়সে তিনি রামকৃষ্ণের দ্বারা ষোড়শী রূপে পূজিতা হন এবং আধ্যাত্মিকতার চরম সোপান সমাধিভূমিতে আরোহণ করেন। শ্রী শ্রী মাকে দেবী জ্ঞানে পূজার সহিত শ্রীরামকৃষ্ণের সাধকভাবের অবসান ঘটে। প্রায় ২০ বর্ষব্যাপী ঐতিহাসিক ধর্ম সাধনার ইহাই গৌরবোজ্জ্বল পরিসমাপ্তি। দক্ষিণেশ্বর মন্দিরের জগন্মাতা ভবতারিণী নিজে পূজ্য ও পূজক দুই সাজিয়া এইভাবে লীলা করিয়াছিলেন।